أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة باللسان يفقه قولي. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো একটা পবিত্র কোরআন শিক্ষা করার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ক্লাসে জয়েন করছেন, আপনারা কি আমার কথা শুনতে এবং বুঝতে পারতেছেন? ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা গতদিন এর আগে আমরা যে পড়াগুলো পড়ছি সেটা হচ্ছে হরফের ব্যবহার পড়ছি, হরকতের ব্যবহার পড়ছি, মদ, তানবিন, জজম, মদ, জজম এবং তাসদীদের ব্যবহার আমরা এর আগে পড়ে ফেলছি। এরপরে আমরা আল্লাহ শব্দ বারিক কিভাবে পড়তে হয় এটাও পড়ছি। পড়ার পরে আমরা এখানে অনুশীলন করতেছিলাম। সম্ভবত আমরা এগুলা কি পড়ছি, অজীব গুন্না এগুলো আমরা পড়ে ফেলছি তো, না? ওমর ফারুক ভাই, আমরা কি অজীব গুন্না পড়ছি? ওয়াজিব গুন্না এটা না হযরত, এটা পড়ছি। এটা পড়ছি না? নুন এবং মিমে গুন্না করা, এটা পড়ছি তো, না? যে এটা পড়ছি। আমরা তো এইখানে পড়তেছিলাম না, এইখানে এই যে নুন এটাতে মিমে গুন্না করা। যে এই ফাইনাল নিচের এটা পড়ছিলাম, এটাও জান্নাতা, এটাও পড়ে ফেলছি আমরা। যে আলহামদুলিল্লাহ, আমরা এটা পড়ে ফেলছি। এরপরে আমরা এখন পড়বো হচ্ছে মদের নিয়ম, মদের বিবরণ, মদ কিভাবে পড়তে হয়, মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। মদ শব্দের অর্থ কি? দীর্ঘ করা। দীর্ঘ করা। জি, মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। মদ শব্দের অর্থ হচ্ছে কি? দীর্ঘ করা। কোনো মদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা। আর এই মদ হচ্ছে টোটালে 10 প্রকার। টোটালে 10 প্রকার। এখন আপনাদের এইগুলা প্রকার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, যে এত প্রকার অত প্রকার এগুলো মুখস্থ করার দরকার নেই। শুধু আমি যেটুকু বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর পরবর্তীতে চেষ্টা করবেন এগুলা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এগুলা মনে রাখার জন্য পরবর্তীতে কি করবেন? চেষ্টা করবেন। তো আমরা আজকে পড়বো হচ্ছে মদের প্রকার। মদ হচ্ছে আচ্ছা, আজকে তো মানে রিভিশন আজকে দিতে চাইছিলাম, প্রথম থেকে শেষ পর্যন্ত রিভিশন করাইতে চাইছিলাম আপনাদের। কিন্তু আমি চাচ্ছি যে আরো 2-1 দিন পরে একটা ক্লাস নিব, একবারে আপনার 2 ঘন্টা মতো সময় ধরে। একটু সকাল থেকে শুরু করে আমরা একটু দ্রুত, মানে অর্থাৎ বাংলাদেশ টাইম একটু দ্রুত শুরু করে আমরা পুরা একবারে আপনার 1.5 ঘন্টা মতো ক্লাস নিব। তাহলে এটা কি হবে, এটা আমাদের জন্য পুরাটা একবারে আমরা যতটা পড়ছি এটা সম্পূর্ণ একটা রিভিশন দেওয়া সহজ হবে। তো আজকে আমরা এখান থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্লাস কবে দিবেন হুজুর?
ওইটা নেওয়ার আগে আমি আপনাদের গ্রুপে জানাই দিব, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, আমরা এখন আজকে যেটা পড়বো সেটা হচ্ছে মদ। মদ শব্দের অর্থ হচ্ছে কি? দীর্ঘ করা। মদ শব্দের অর্থ দীর্ঘ করা বা টেনে পড়া। দীর্ঘ করা বা টেনে পড়া। এই মদ টোটাল হচ্ছে 10 প্রকার, কিন্তু আমরা অলরেডি 3 প্রকারের পড়ে ফেলছি, যেমন মধ্যে তাবে, মধ্যে বদল, মধ্যে লিন, কিন্তু প্রকার মুখস্থ করিনি। এমনভাবে আমরা আগামী যেগুলো পড়ব এগুলাও কোনো প্রকার মুখস্থ করার আমাদের কোনো প্রয়োজন নাই। একালিম মদ হচ্ছে 3 প্রকার। আবার মদ হচ্ছে মোটামুটি 3 প্রকার, এটা আপনারা মনে রাখবেন। একটা হচ্ছে এক আলিফ, একটা 3 আলিফ, একটা 4 আলিফ। এক আলিফ বলতে কেমন? এক আলিফ বলতে আপনার একটা হাতের আঙ্গুল আপনার মুঠ অবস্থায় থাকে, অর্থাৎ আমরা হাত মুঠো করলে যেমন থাকে, এই বাঁকানো অবস্থার থেকে ধীর গতিতে সোজা হইতে যতটা সময় লাগে এই পরিমাণ টান দেওয়াকে একালিপ টান বলে। এই পরিমাণ টান দেওয়াকে কি বলে? একালিপ টান বলে। অর্থাৎ প্রায় আপনার 1.5 সেকেন্ড বা 2 সেকেন্ড সময়, ঠিক আছে? এই এই যে টানটা এটাকে বলে একালিপ টান। এবার 3 আলিপ টান বলতে আপনার প্রায় 5 সেকেন্ড সময়, আর 4 আলিপ টান বলতে প্রায় 6 সেকেন্ড সময়। তো আমরা এগুলা কিভাবে পড়বো, কিভাবে টান দিব, এটা সামনে পড়বো। আমরা আগে পড়ছি মদের হরফ। আপনাদের কি মনে আছে যে মদের হরফ কয়টি এবং কি কি? আপনাদের মদের কারো কি? হরফ তিনটি: তিনটি। কোয়াদ্রাত, আলিফ, ইয়া, ওয়াও। আলিফ ওয়াও ইয়া। ইয়া। জি, মাশাআল্লাহ। যাদের মনে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। যাদের মনে নাই তারা চেষ্টা করবেন মনে করার জন্য, ঠিক আছে? মদের হরফ হচ্ছে 3টি: আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া। এই 3টে আমরা কিভাবে চিনব? এই 3টা যদি জবরের বাম পাশে, অর্থাৎ এই যে একটা জবর আছে বাম এখানে, পাশে কালি আলিফ জি, এই জবরের বামে যদি একটা মদের খালি হরফ। আলিফ থাকে, আবার এই পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে, এবং ওয়াও জেরের থাকে বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, ইয়া থাকে। তাহলে আমাদেরকে বুঝতে হবে এগুলা মদের হরফ বা মদের নিয়ম। তখন আমরা কি করব? একালিপ টানিয়া পড়বো ইনশাআল্লাহ। যেমন বা আলিফ জবর বা, বা ও পেশ বু। আচ্ছা হুজুর, হুজুর আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্ন হলো, আমরা মদ মূলত 3 প্রকার, কিন্তু লিনের হরফ তো হইছে 2 প্রকার, ওয়াও ইয়া। ঠিক আছে, এখন জি, লিনের হরফ তো তাড়াতাড়ি করে পড়তে হয়, কিন্তু মদ মদ এবং লিন এটার মধ্যে মানে একটু মানে ইয়া লাগে আর কি। লিনের এই হরফ তো জবর থাকবে ভাই। লিনের হরফ আপনার এই যে এইখানে আমি দেখাই আপনাদেরকে। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি পেশ দেওয়া আছে, এখানে কি আছে? পেশ। পেশের বাম পাশে যজমালা ওয়াও, জি আর এটা হচ্ছে কি জেরের বাম পাশে যজমালা ইয়া। কিন্তু ইয়া। লিনের হরফ কিরকম? লিনের হরফ যদি এখানে হইতো তাইলে এমন হইতো বাও জবর, বাও জবর বাউ, তারপরে বা ইয়া জবর বাই। লিনের হরফ শুধুমাত্র জবরের বাম পাশে আসে। কোথায় আসে? জবরের বাম জবরের পাশে। জবরের কখ- বাম পাশে। জি, কখনো পেশ বা জেরের সাথে লিনের হরফ আসবে না। কখনো পেশ বা, কিন্তু আবার এই এই- এই মনে করেন এই যে জবর বা এই জবর এই মনে ইয়ার উপরে এই মনে করেন ইয়ার ডান পাশে যে অক্ষর থাকবো বা তা সা, এটার মধ্যে জবর থাকলে এটাও তো মদের হরফ বোঝা, এক আলিফটা নিয়ে পড়তে হয়। না না, কেন হবে আপনার?
আমরা মদের নিয়ম কি পড়ছি যে যদি পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকে আর জেরের বাম পাশে ইয়া থাকে, এখন জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও বা আপনার জেরের বাম পাশে জবরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, তাহলে সেটা তো কখনোই আপনার ইয়ে হবে না, সেটা তো কখনোই লিনের হরফ হবে না। কারণ লিনের হরফ হওয়ার প্রধান শর্ত কি? শর্ত হচ্ছে আপনার জবর থাকা লাগবে। শুধু জবর, জি। শুধু জবর। আর জি, আর মদের ও, মদের শর্ত কি? ঠিক মদের আছে শর্ত বুঝছি। হচ্ছে ওয়াও এর সাথে পেশ থাকা লাগবে আর ইয়ার সাথে জেদ থাকা লাগবে, এটা হচ্ছে মদের শর্ত। আর জয় লিন, টাকা লাগবে। আর লিনের জি জি শর্ত জি হচ্ছে ওয়াও এর জি সাথেও হুজুর, জি জবর আবার ইয়ার সাথেও জবর। জি জি হুজুর। থ্যাংক ইউ হুজুর। ইউর মোস্ট ওয়েলকাম। না, প্রশ্ন করবেন, প্রশ্ন করলে আপনাদের প্রশ্ন অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সঠিকভাবে, যাতে আপনাদের ভুলগুলো। প্রশ্নটা জি বলেন। মনের মানে এটা একটা জি 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 না জি ঠিক আছে মনে করেন তখন কনফিউশনটা দূর হয়ে যায়। জি, প্রশ্ন করলে কনফিউশনও দূর হবে, আরো জ্ঞানও বাড়বে। যাদেরই মানে যার যেখানেই সমস্যা হবে প্রশ্ন করবেন। আচ্ছা, আমি যে কথা বলতেছিলাম, আমরা জানি যে মদের হরফ তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, তিনটি জেরের বাম ইয়া পাশে তাহলে যজমালা ইয়া। আপনারা সবাই মিউট করে চেষ্টা করবেন, দশজন ওয়াও আপনারা ইয়া সবাই মিউট করে চেষ্টা করবেন, মানে আমি যেগুলা পড়বো এগুলা মুখে আওড়ানোর জন্য বা মুখে বলার জন্য, এটা আপনাদের জন্যই ভালো হবে। আমরা অলরেডি আমাদের 28তম ক্লাস শেষ করছি, ঠিক আছে? 28তম ক্লাস আমরা গতদিন শেষ করছি অলরেডি। 28টা ক্লাস আমাদের হয়েছে এই পর্যন্ত, যেখানে আমাদের 2 মাসে ক্লাস হওয়ার কথা ছিল 36টা। আজকে মাসের চলে 17 তারিখ, আমরা অলরেডি 28টা করে ফেলছি। আর 8টা ক্লাস করলে আমাদের এই মাসের ক্লাসও কনফার্ম হয়ে যাবে। আর আমরা আশা করি ইনশাল্লাহ আপনারা, আশা করি, এটা আমার বিশ্বাস যে আপনারা অনেক কিছু শিখছেন এই যে ক্লাসগুলো করছেন এটার মধ্যে। আর সামনে যদি আপনারা ক্লাসগুলো কন্টিনিউ করেন, অনেকে আমি দেখতেছি যে ক্লাসে উপস্থিত হচ্ছে না, ফোন দিলে ফোন ধরতেছে না, এমনকি মাসিক বেতনটাও দিচ্ছে না। বেতন না দেন, এটা বেতন না দিলে আসলে খারাপ লাগে। কারণ আপনারাও যেমন পরিশ্রম করে একটা আশা রাখেন, এটা পরিশ্রমের পরে এটাও একটা প্রতিটা মানুষেরই একটা ই থাকে। তো যাই হোক, আপনারা যে কয়জন এখন আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা সবাই হুজুর ক্লাসগুলা করবেন আমি শেষ কিন্তু পর্যন্ত। আমি কিন্তু আপনাকে বলছি ঠিক আছে 20 তারিখের মধ্যে অগ্রিম দিয়ে দিব আমার। আমি যে জায়গায় আছি আপনাকে কিন্তু বহুবার না বলছি না না হুজুর। না, এটা আমি শোনেন বলি, এখন এখানে তো আপনি শুধু একা নাই, এখানে অনেকে আছে না। আচ্ছা, আমরা পড়াটা জি শেষ জি করি, জি জি তারপরে কথা হবে। আর আপনাদের আমি কারো প্রশ্ন ইনশাল্লাহ থাকলে, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে মনে করেন 20 তারিখের মধ্যে আমি দিয়ে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আচ্ছা, আমরা পড়ি। এখানে আমরা যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও এবং জেরের বাম পাশে যজমালা ইয়া, এই তিনটা আমরা কিসের জন্য পড়ছি? এই তিনটা পড়ছি আমরা মদের হরফ হিসেবে। আর এই মদের এই নিয়মটা আসলে আমরা একালিফ টানিয়ে পড়বো কিভাবে? বা আলিফ জবর বা, বা অও পেশ বু, বা ইয়াজের বি, নুনাও পেশ নু, হায়াজের হি, হালিফ জবর হা, নু হি হা। এটা গেল মদের হরফের পড়া। এরপরে মদের হরকত। মদের তিনটা হরকত আছে: খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ। জবরের বাম পাশে খালি আলিফ, সরি, একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। এগুলা হচ্ছে কি? এগুলা হচ্ছে মদের হরফের নিয়ম। আর এছাড়াও মদের আছে হরকত: খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ। এই খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ যদি হয়ে থাকে, তাহলে সেখানেও এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হবে। যেমন হা খাড়া জবর হা, হা খাড়া জের হি, হা উল্টা পেশ হু, হা হি হু। লাম খাড়া জবর লা, লাম খাড়া জের লি, লাম উল্টা পেশ লু, লা লি লু। আশা করি এটুকু আপনারা বুঝছেন।
তো এটা গেল একালিফ মদ বা একালিফ টান, ঠিক আছে, একালিফ জি টানের হুজুর। পড়া। ওকে, আপনারা বিদেশে যে যেখানে আছেন কষ্ট করে কোরআন শিখতেছেন, আমার কাছে অনুরোধ, মাঝ পথে ছেড়ে দেবেন না, মাঝ পথে ছেড়ে দিবেন না, চেষ্টা করবেন, ধরে থাকবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। চেষ্টা তো হুজুর করতেছি, আপনার দোয়া চাই। ঠিক আছে, ফি সবার আমানিল্লাহ, জন্য দোয়া অবশ্যই করবেন দোয়া করবো, ইনশাল্লাহ। অবশ্যই অবশ্যই। মনে করেন এত ব্যস্ততার মাঝেও কিন্তু চেষ্টা করতেছি করার জন্য। জি, এরপরে আমরা পড়ি। এখানে কি আছে, এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাহলে এখানে একটা টান হবে, কুল্লাহা। এখানে কোনো গুন্না হবে না, কারণ নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে শুধুমাত্র গুন্না হবে, বাকিগুলাতে গুন্না হবে না। তাহলে এটা কি হবে, কাবলাম পেশ কুল, লাম জবল্লা, কুল্লা, হা খাড়া জবর হা, কুল্লাহা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, নুন খাড়া জবর আছে যেহেতু, তাহলে নুনে একালিপ টান হবে, নুন খাড়া জবর না, ওয়া বানা, তাজেতি, ওয়া বানাতি, ওয়া বানাতি, ওয়া বানাতি। তাহলে প্রথমটা আমরা কি পড়লাম, কুল্লাহা, কুল্লাহা। দ্বিতীয়টা কি বললাম, ওয়া বানাতি, ওয়া বানাতি। তারপরে ইয়াকুনুনা, এখানে দুইটা টান হবে, একটা হচ্ছে আপনি দেখেন এই যে পেশের বাম পাশে যজমালা ওয়াও আছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আবার এখানে হচ্ছে পেশের বাম পাশে যজমালা কি আছে, যজমালা ওয়াও আছে, তাহলে দুইটা যজমালা ওয়াও থাকায় দুইটা টান হবে। ইয়া, ইয়া জবর ইয়া, কাপ অও পেশ কু, নুন অও পেশ নু, ইয়াকুনু, নুন জবর না, ইয়াকুনুনা। আচ্ছা, এর পরেরটা হচ্ছে জবরের বাম পাশে কি আছে, খালি আলিফ আসছে, এই যে জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও জবরের বাম পাশে খালি আলিফ, এই কাপের সাথে একটা আলিফ আছে, ঠিক আছে, এটাও একটা কি খালি আলিফ। এরপরে পেশের বাম পাশে যজমালা ওয়াও, তাহলে আমরা কি পড়বো, ওয়ামা কানু, তাহলে তিনটাই টান হবে, শুধু ওয়াওটা বাদে বাকি তিনটাই টান হবে। এখানে যদি দেখেন তাহলে আমরা শুরুর থেকেই যা পড়ছি সেইগুলাই কিন্তু পড়তেছি, ওয়াও জবর ওয়া পড়তেছি আমরা, ঠিক আছে, তার মানে এখানে ওয়াও বলতেছি মুখে, আবার জবর পড়তেছি, তাহলে ওয়াও জবর ওয়া, অক্ষরও পড়া হচ্ছে আবার জবরও পড়া হচ্ছে। আবার এখানে আমরা মদের নিয়ম পড়তেছি, খালি আলিফ পড়তেছি, এগুলার দ্বারা যদি মনোযোগ দেন তাহলে দেখা যাবে যে টোটাল সব চলে আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানু, ওয়ামা কানু। আচ্ছা, এরপরে আমরা এখানে পড়বো, এখানে খাড়া জের আছে, খাড়া জের থাকায় এখানে হাতে একালিপ টান হবে, ওয়াও জবর ওয়া, কাপ পেশ কু, ওয়াকু, তা পেশ তু, ওয়াকুতু, বাজের বি, ওয়াকুতু বি, হা খাড়া জের হি, ওয়াকুতু বিহি, ওয়াকুতু বিহি, ওয়াকুতু বিহি, ওয়াকুতুবিহি। ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমরা পড়ি ওয়া রাসূলিহি, এখানে দুইটা টান হবে, একটা হচ্ছে পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর একটা হচ্ছে খাড়া জের হার নিচে, তাহলে হাই একটা টান হবে আর এখানে একটা টান হবে, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র,
সিনাও পেশ সু ওয়ারসু লাম জের লি হা খাড়া জের হি ওয়ারসুলিহি ওয়ারসুলিহি ভাই একটু মিউট করে পড়বেন, যারাই পড়তেছেন মিউট করে পড়বেন একটু, নাহলে সবার সমস্যা হবে। ওকে, তাজে তি লাম আলিফ জবর লা তিলা ওয়াও জবর ওয়া তিলা ওয়া ওয়াওতে টান হবে না, তিলা ওয়াও জবর ওয়া তিলা ওয়া তাজে তি তিলা ওয়াতি হা খারাজের হি তিলা ওয়াতিহি তিলা ওয়াতিহি বাজের বি সদ জবর স বি স এখানে জবরের বাম পাশে খালি আলিফ আছে, লামের উপরে জবর আলিফ খালি, তাহলে লাম আলিফ জবর লা বিসলা তাজেতি বিসলাতি কাব জবর কা বিসলাতিকা বিসলাতিকা। ওকে, তারপরটা হচ্ছে কি সিন জবর সা বা ইয়া জের বি, এখানে জেরের বাম পাশে যজমালা ইয়া, সিন জবর সা বা ইয়া জের বি সাবি লাম জের লি সাবিলি কাব জবর কা সাবিলিকা সাবিলিকা। খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলা ক নুন ইয়াজের নি খলাকনি খলাকনি খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলাক কতে টান হবে না, দুঃখিত আমি। খ জবর খ লাম জবর লা খলা কব জবর ক খলাক নুন ইয়াজের নি খলাকনি 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 খলাকনি। আচ্ছা, তারপরে হচ্ছে ওয়াও জবর ওয়া বা আলিফ জবর বা ওয়া বা লাম জবর লাম ওয়াও জবর ওয়া বা আলিফ জবর বা ওয়া বা লাম জবর লাম ওয়া বালা ওয়া বালা ওয়া বালা ওয়াও জবর ওয়া বা জবর ওয়াও জবর ওয়া বা আলিফ জবর বা ওয়া বা লাম জবর লা ওয়া বালা হামজা মিম জবর আম র জের রি
আমরি হা খারা জবর হা ওয়াবালা আমরিহা وبال أمرها وبال أمرها واو جبر وا جيم جبر جا وجا عين جبر ع وجع লাম জবর লা ওয়াজআলা নুন ইয়াজের নি ওয়াজআলানি 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 ওয়াও জবর ওয়া ইয়াসিন জবর ইয়াস ওয়ায়াস হামজা জবর আ ওয়ায়াস আ লামাও পেশ লু ওয়ায়াস আলু নুন জবর না কাব জবর কাব ওয়ায়াস আলু নাকা ويسألونك ويسألونك আপনারা এবার 2 মিনিট এটা কোনো আওয়াজ কোনো শব্দ ছাড়া 2 মিনিট এইটা দেখবেন এই তিনটা জাস্ট 2 মিনিট 28 হয়েছে 30 পর্যন্ত দেখবেন সবাই মিউট করে এই দুইটা 2 মিনিট যাবত পড়বেন এই 3 লাইন আচ্ছা 2 মিনিট হয়েছে আপনারা কি আমার কথা শুনতে বা বুঝতে পারতেছেন কোনো অসুবিধা হচ্ছে কি 1 মিনিট হয়েছে আচ্ছা আর 1 মিনিট পড়েন আমার কথা শুনতে বা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের জি না বুঝতে পারছি ওকে আমার সময় নেটওয়ার্ক ইস্যু থাকে তো নেটওয়ার্ক ইস্যু কোনো সমস্যা হলে আমাকে সাথে সাথে জানাবেন আপনারা ওকে আচ্ছা প্রথম লাইনটা একজন পড়েন কে পড়বেন প্রথম লাইনটা একজন আমি পড়বো হুজুর আমি আচ্ছা পড়েন হুজুর আমি পড়বো জি আপনি পড়েন এই পর্যন্ত পড়বেন কুল্লাহা ধীর স্থির ভাবে পড়েন মনোযোগ দিয়ে মানে বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লাহা
ওয়াবানাতি জি মাশাআল্লাহ। ইয়াকুলুনা ওয়ামা কানু ওয়াকু ওয়া না ওয়াকু ওয়াকুনু ওয়াকুনু বি ওয়াকুনু ওয়াকুনু কুনা ওখানে বিহি ভালো করে দেখেন ওটা কুনু আছে নাকি নাকি কি আছে ওটা ভালো করে খেয়াল করেন। ওয়া কুতু ও বি সরি বি বি ওয়াকুনু বি ওয়া ওয়াকুনু কুনু বিহি হবে না ওয়াকুনু বিহি ওয়া কুতু ওখানে তা আছে, আপনি নুন কেমনে পড়তেছেন, ওটা তো ও তা। সরি ও তাতা ওয়া ওয়াকুতু ওয়াকুতু ওয়াকুতুবিহি 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 মাঝে মাঝে হুজুর ইয়া হয়ে যায় আর কি আচ্ছা চেষ্টা করবেন যাতে সমস্যা না হয়। ওয়া কুতু ওয়া কুতুবিহি এরকম ভাবে, ঠিক আছে। ওয়াকুতু ওয়াকুতুবিহি ওয়াকুতুবিহি আচ্ছা এরপরে কে পড়বেন, এরপরে কে পড়তে চাচ্ছেন, ওয়ারুসুলিহি ওনার এরপরে পরে কে আমি পড়বেন? পড়বো হুজুর, আচ্ছা আপনি দ্বিতীয় লাইনটা পড়েন সম্পূর্ণ। আমি পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাসূলিহি তিলাওয়াতিহি বিসলাতিকা সাবিলিকা খলাক্কানি। আচ্ছা এরপরে ওমর ফারুক ভাই আপনি কি আছেন? এমডি ওমর ফারুক ভাই পড়ছেন না? জি 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 আছে জি। আচ্ছা ওমর ফারুক ভাই আপনি পড়েন, তৃতীয় লাইনটা পড়েন আপনি। ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়া জবর ওয়া, বা আলিফ জবর বা, ওয়া বা, লাম জবর লা, ওয়া বা লা, আলিফ হামজা আমরা আররা, রা জবর রা জবরি, ওয়া বা লা আমরি, হা হা আলিফ জবর হা, ওয়া বা লা আমরিহা, জি তারপরে ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়া জা, আইন জবর আ, ওয়া জা আ, লাম জবর লা, ওয়া জা আলা, নুন ইয়া জেরনি, ওয়া জা আলানি, ওয়াও জবর ওয়া, ইয়া ইয়াস সিন জবর ইয়াস, ওয়া জা ওয়া ওয়া ইয়াস, ওয়া ইয়া ওয়াইয়াস জবর আ, ওয়া আ, ওয়া ইয়াস আ, ওয়া ইয়াস আ, লাম ওয়া পেশলু, ওয়া ইয়াস আলুনা, না নুন জবর না, কaf জবর কা, নাকা, ওয়া ইয়াস আলুনাকা, ওয়াইয়াস আলুনাকা। ওয়া ইয়াস আলুনাকা। ওকে সাব্বির হোসেন ভাই আপনি এখান থেকে পড়েন। মাশাআল্লাহ, শুক্রিয়া ওমর ফারুক ভাই। সাব্বির ভাই আপনি কি আছেন? জি আচ্ছা এখান থেকে পড়েন। এই যে লাইনটা মার্ক করে দিছে এই লাইনটা পড়েন। কাপেশকু লাম জবল্লা কুলা কুল্লা কাবলাম লাম পেশকুল তাই দিতেছে না ওখানে, কাপের সাথে লামকে পড়তে হবে না? সরি কাপলাম পেশকুল লাম জবল্লা
কুলা কুল্লা আলিফ জবর হামজা কুল্লা 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 আলিফ জবর হা কুল্লাহা ওয়াও জবর ওয়া বা জবর বা ওয়াবা নুন খাওয়া জবর না ওয়াবানা তাজের তি ওয়াবানাতি ইয়া জবর ইয়া কাপেশকু ইয়াকু সরি কাপা পেশকু ইয়াকু নুনা পেশনু ইয়াকুনু নুন জবর না ইয়াকুনু ইয়াকুনু না ওয়াও জবর ওয়া মিম ইয়াকুনুনা আলিফ জবর ইয়াকুনু না ওয়াও জবর ইয়াকুনুনা ইয়াকুনু না ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জি পড়েন কাপ আলিফ জবর কাপ ওয়া মা কাপ নুন নুন ওয়াও পেশ নু ওয়া মা কানু ওয়ামা কানু সরি একটু টান হবে ওয়া মা কানু ওয়াও জবর ওয়া কাপ পেশ কু ওয়াকু তা পেশ তু ওয়াকাতু ওয়াকুতু বাজের বি ওয়াকাতু বি ওয়াকুতু বি হ্যাঁ ওয়াকুতু জি ওয়াকুতু হবে ওয়াকুতু বি হ্যাঁ ওয়াকুতু জি ওয়াকুতু বি হা খাড়াদের হি ওয়াকুতু বিহি ওয়াকুতুবিহি নাকি ওয়াকুতুবিহি ওয়াকুতু বিহি ওয়াকুতু বিহি জি, ওয়াকুতু বিহি আচ্ছা আচ্ছা এবার আপনার এরকম। পরে আরেকজন পড়বে ওনার পরে হচ্ছে সাবির হোসেন ভাইয়ের পরে শিবির আহমেদ ভাই পড়ছেন সিরাজ ভাই আপনি কি পড়তে পারবেন যে হুজুর করতে না পারলে তো হুজুর চেষ্টা করতে হবে না কোনটা জি করতে অবশ্যই বলে। অবশ্যই না অনেক সময় আপনারা বিজি থাকেন তো এজন্য জিজ্ঞেস করছি এখান থেকে পড়েন এই লাইনটা পড়েন ওয়া রাসূলিহি ওইসব হুজুর জি হইছে মাশাআল্লাহ সুতে একটু টান হবে ও রসুলিহি ওয়া রাসূলিহি মাশাআল্লাহ তারপরেরটা তালাওয়াত তিলা তাজে তি তিলাওয়াতিহি ওইসব হুজুর জি এটাও হইছে মাশাআল্লাহ তিলাওয়াতিহি তিলাওয়াতুহি তিহি তিহি জি তারপরেরটা বিসলা বিসলাতিক জি বিসলাতিক বিসলাতিকা বিসলাতিক বিসলাতিকা বিসলাতিক বিসলাতিকা বিসলাতিক বিসলাতিক জি
এটা কি হবে? প্রথমটা কি হবে হুজুর? সিন সিন জবর সা একটা হবে। প্রথম অক্ষরটা বললে হবে। সা। সিন জবর সাবাজিল সাবি সাবিলাকা সাবিলিকা। সাবি আইওয়ালা আমার যে আছে সাবিলিকা। আচ্ছা হুজুর, আচ্ছা এটাই বল। সাবিলিকা। সাবিলিকা জি হয়েছে, তারপরেরটা বলেন। বলতেছে হুজুর। হালাকাতা খলাকনি। নুনের একটা নোক্তা থাকবে আর তায়ের জন্য দুইটা নোক্তা থাকবে, নুনের একটা নোক্তা থাকবে, এই দুইটা একটু খেয়াল করবেন আপনি। ওকে ইনশাআল্লাহ। ওকে, মাশাআল্লাহ, অনেক ভালো করছেন। তিনি জি, খলাকিনি। হালাতিনি। তিনি হবে ওকে না, ইনশাআল্লাহ হুজুর এবার তিনি। করবে। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য। চেষ্টা করবেন, আপনারা মনে হয় প্র্যাকটিস একটু কম করেন। আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য। ওকে, আমরা। ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ। আমি প্রথম থেকে তো লাইনে একটু ব্যস্ত ছিলাম, আজকে তো শুরু করছি। জি, টাইম মতো লাইনে আসবেন, আপনাদের জন্যই উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে এখান থেকে ইনশাআল্লাহ। পড়েন। আহ, আসলাম মোহাম্মদ ভাই, আপনি এই তিনটা পড়বেন। আপনি কি আছেন? আসলাম ভাই, আপনি কি আছেন? মিউট করে কথা বলতেছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আছি হুজুর। ওকে, আপনি একটু পড়েন। হুজুর কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি একটু পড়েন। এই যে তৃতীয় নাম্বার লাইনটা পড়েন, যেটা আমরা মার্ক করে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। শুক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও জবর ওয়া, বা আলিফ জবর বা। জি জি, ওয়াও জবর ওয়া, বা আলিফ জবর বা, লাম জবর লা। ওয়া বা আলা, হামজা জবর আ, মিম আমা, আম। আমা, হামজা মিম জবর আম হবে, হামজা আমা হবে জবর, না। হামজা মিম জবর আ, রাজের রি। হামজা মিম জবর আম হবে, আম। অবি, অবা, অবালা আমরি, কাফালিফ জবর কা, ওয়ামা আমরিকা, আম, কাপ না তো হা হবে। হামজা মিম হ্যাঁ, আমরিহা হবে, আমরিহা। অবালা আম, আমরিকা, হা আমরিহা। হবে হা। হা হবে, এটা তো কব না। অবালা, হ্যাঁ, হা হবে, আমরিহা। অবাকা, আমরিহা, আমরিহা। আচ্ছা, আসলাম ভাইয়ের ওখানে মনে হচ্ছে ইন্টারনেটের সমস্যা বেশি। জি জি, আমরিহা, ওয়াবালা আমরিহা। এটা হয়েছে হুজুর। যে এবার হয়েছে, তারপরেরটা বলেন।
আমি ল্যাপটপে কানেক্ট হইতে পারি নাই তো আজকে, কানেক্ট হইলো না। কেন, আমি তো আপনার দুইটা অ্যাকসেপ্ট করছিলাম। ওয়াও জবর ওয়া, জিম জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, ওয়াজা আমা জি। এ- এটা কি? এটা আমি তো কথা শুনতে পারতেছি না সঠিকভাবে। হুজুর আমি কি পাঠ করবো? ওয়াজআলানি নি ওয়াজআলানি। না, আমরা বেলাল ভাই আসলাম ভাই আপনাকে, হুজুর শুনতে আমি কি আবার পাচ্ছেন? পড়বো? আসলাম ভাই আপনার নেটওয়ার্কের খুবই সমস্যা, আপনাকে এখন আর পড়তে হবে না। আপনি পড়াটা আগামীকাল দিবেন ইনশাল্লাহ। আমরা হচ্ছে নতুন এদিকে অন্য পড়ায় চলে যাই ইনশাল্লাহ। আমরা আরেকটা পড়ায় যাই। আচ্ছা, আমরা প্রথমে পড়ছি মদ্দে তাবিই। মদ্দে তাবিই একালিম মদের একটা প্রকার। একালিম মদ তিন ভাগে ভাগ করা হয়েছে। একটার নাম হচ্ছে মদ্দে তাবিই, আরেকটার নাম হচ্ছে মদ্দে বদল, আরেকটার নাম হচ্ছে মদ্দে লিন। মধ্যে বদলটা আমরা কোথায় পড়বো? মধ্যে বদলটা শুধুমাত্র যদি এই হামজাটা দেখতেছি আমরা, এই যে হামজা আমরা দেখতে পাচ্ছি, এই হামজার উপরে যদি খাড়া জবর, খাড়া জের অথবা উল্টা পেশ আসে, অথবা জবরের পেশের বাম পাশে যদি কি হয়, এই খাড়া জবরটা হয়, পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও হয়, আর সেই পেশটা যদি হামজার উপরে থাকে, ঠিক আছে, আবার যদি জেরের বাম পাশে যজমালা ইয়া হয় এবং সেই জেরটা যদি কি হয়, হামজার নিচে থাকে, এরপরে যদি, যেমন এখানে কি আছে, খাড়া জবর আছে, এখানে খাড়া জবর আছে, হামজার উপরেই জবর আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন মদ হইছে, এই যে মদ হইছে, কিন্তু এটা কি আছে, পেশটা কিসের, নিয়মটা কিসের উপরে আছে, আপনার মদের নিয়ম, মদের উপরে আছে, এই যে হামজার উপরে আছে। তাহলে যে নিয়মটা হামজার উপরে টান হবে, এটাকে বলা হয় মদ্দে বদল। কেমনে টান হবে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। মদের নিয়মেই টান হবে, শুধুমাত্র হামজার উপরে হবে। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, আ ই উ, আ ই উ। হামজা খাড়া জবর হুজুর, আ। জি বলেন। হামজার উপরে যদি মানে বাউ ভাবে থাকে পেশ, তখন তো আর মধ্যে বদল হবে না। হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জবর আ, মিম জবর মা, নুন জবর না, আমানা, আমানা, হামজা পেশ উ, মিম জের মি, উমি, উমি, নুন জবর না, উমিনা, উমিনা। নাম, নাম,
উমিনা। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই। হামজা ও পেশ উ, মিমজের মি, উমিনি। এটা তো নুনের উপরে জবর, আপনি তো জের পড়ছেন। বাকিদের মতামত কি? আমি কি জের পড়ছি নাকি জবর পড়ছি বলেন তো? সিরাজ ভাই বলেন। উমিন উমিন করছেন তো, উমিন। উমিনি পড়ছেন না? ও আমি ও কি উমি পড়ছি, উমিনি। উমি পড়ছি নাকি উমি না পড়ছি বলেন তো? না উমি নি পড়ছি বলেন, কোনটা পড়ছি? উমিনি পড়ছেন। ওকে, তাহলে মনোযোগ আছে আপনাদের। এখানে উমি এরকম পড়লে হবে, আবার উমি না এরকম পড়লেও হবে। হামজা ও পেশ উ, মিমজের মি, উ মি। উমি। আবার হুজুর উমিন, এটা হবে উমিনা। হামজা ইয়াজের ই, হুজুর। হামজা ও পেশ উ, মিমজের মি, উ মি। নুন জবর না, উ মি না, উ মি না। হামজা ইয়াজের ই, মিম আলিফ জবর মা, নুন দুই জবর নান, ইমানান, ইমানা। এখানে ইমানাও পড়তে পারেন, আবার নানও পড়তে পারেন, কিন্তু যেহেতু আমরা এটা কি এখন নিয়মের পড়া পড়তেছি, আমরা নান পড়বো। ইমানান, ইমানান। হুজুর ওটা একটু উচ্চারণটা বল। ইমানান। মানে একটু হুজুর ভাঙ্গে লাস্টের এটা, নুনটা একটু ভাঙ্গে বলেন। নুন দুই জবর নান, নান। আমরা তানবিনের এটা পড়ি নাই, দুই জবরের যে নিয়ম যেটা, এটা এখনো পড়ি নাই, এখনো 2-3 ক্লাস পরে পড়বো, ঠিক আছে? তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে ওকে। ইমানান। তারপর আমরা নিচে পড়ি, ওয়াও জবর ওয়া, লাম লাম জবর লাল, ওয়ালাল। হামজা খরা জবর আ, ওয়ালাল আ। খজের খি, ওয়ালাল আখি। র জবর র, ওয়ালাল আখির। তাপেশ তু, ওয়ালাল আখিরতু, ওয়ালাল আখিরতু, ওয়ালাল আখিরতু। ওয়ালাল আখিরতু,
ওয়ালাল আখিরাতু ওয়ালাল আখিরাতু ওয়াও লাম জবর ওয়াল হামজা ও পেশ উ ওয়াল লাম খাড়া জবর লা লাম না এটা হচ্ছে হামজা খাড়া জবর ঠিক আছে না সরি হামজা তো হবে না এখানে এখানে ইয়ার উপরে এই খাড়া জবরটা ইয়া খাড়া জবর ইয়া ওয়াল উ এটা হুজুর লাম হবে, এটা লাম, এটা কি লাম হবে না ইয়া হবে? এটা ইয়া হবে ইয়ার উপরে ও, ওয়াল উ আ ওয়াল উ আ হামজা ওয়াও জবর আউ হামজা ওয়াও পেশ উ তা লাম পেশ তুল উ তুল কাবজের কি উ তুল কি তা খাড়া জবর তা বা জবর বা উ তুল কিতাবা উ তুল কিতাবা হামজা খাড়া জবর আ ইয়া জবর ইয়া আয়া তালাম জবর তাল আয়াতাল কাব্বা পেশ কুব র ইয়া খাড়া জবর র আয়াতাল কুবরা আয়াতাল কুবরা আয়াতাল কুবরা আয়াতাল কুবরা উতুল কিতাবা উতুল কিতাবা আয়াতাল কুবরা ওয়াল উলা আমরা তাহলে আজকে দুইটা নিয়ম পড়ছি একটা হচ্ছে মধ্যে বদল যেটা হামজার উপরে হবে যে মতের উচ্চারণটা শুধুমাত্র হামজার উপরে হবে এবং আরেকটা পড়ছি মধ্যে তাবি মধ্যে তাবি হচ্ছে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে যজমালা ওয়াও জেরের বাম পাশে যজমালা ইয়া এইভাবে আসলে পড়তে হবে তো আমরা আশা করি ইনশাল্লাহ আমরা মানে স্বইচ্ছায় নিজ জ্ঞানে ইনশাল্লাহ পড়বো চেষ্টা করব একটু পড়ার ফাঁকিবাজি না করে আর আমরা দুরূদ শরীফ পড়ে শেষ করে আমাদের ক্লাসের আর 1 মিনিট বাকি আছে যারা আজকে জয়েন করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ইনশাল্লাহ আপনারা আগামী ক্লাসগুলোতে অবশ্যই জয়েন করবেন আপনারা জয়েন করলে আমার ভালো লাগবে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু